বাংলাদেশের সংখ্যালঘু যুবক দীপু দাসের নারকীয় হত্যাকাণ্ড এবং সে দেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারের প্রতিবাদে গর্জে উঠেছেন এপারের মানুষও। মঙ্গলবার দিল্লির বাংলাদেশি দূতাবাসের সামনে ব্যাপক বিক্ষোভ দেখায় ভিএচপি এবং বজরং দল। ব্যারিকেড ভেঙে ফেলে তারা। উত্তেজিত জনতাকে রুখতে লাঠি চার্জ করতে হয় পুলিশকে। নমস্কার, দেখছেন খবরে প্রতিবাদ। আমি শতরূপা। আজকের বিস্তারিত আলোচনা নিয়ে পদ্মাপাড়ে সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে আগে ভাগে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছিল ভিএচপি এবং বজরং দল। ফলে মঙ্গলবার বাংলাদেশের হাই কমিশনের নিরাপত্তা জোরদার করা হয়েছিল। মোতায়েন ছিল অতিরিক্ত বাহিনীও। একাধিক রাস্তার মোড়ে ছিল পুলিশি ব্যারিকেড। যদিও বিপুল সংখ্যক বিক্ষোভকারী সেই ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করেন। তারা দাবি করেন বাংলাদেশি কর্তৃপক্ষকে দীপু হত্যা এবং সংখ্যালঘু নির্যাতন নিয়ে জবাবদিহি করতে হবে। তারা প্লেকার্ড হাতে স্লোগান দেন, হিন্দু হত্যা বন্ধ করো। জামায়াতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের কুশপুতলও পোড়ানো হয়। এক প্রতিবাদী বলেন, বাংলাদেশে হিন্দুদের হত্যা করা হচ্ছে। ভারত রাম এবং কৃষ্ণের দেশ, আমরা কাউকে হত্যা করি না, কিন্তু আমাদের বোন এবং কন্যাদের সেখানে নির্যাতন করা হয়। আরেক বিক্ষোভকারী বলেন, আমিও দীপু হব আর তুমিও দীপু হবে যদি আমরা আজ আওয়াজ না তুলি। প্রত্যেকেই দীপুর হত্যাকারীদের কড়া শাস্তির দাবিও জানান দিন। ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে জ্বলছে গোটা বাংলাদেশ। নৃশংসভাবে হত্যা করা হয়েছে সংখ্যালঘু হিন্দু যুবক দীপু দাসকে। চট্টগ্রামে এক সাংবাদিককে গুলি করে হত্যা করা হয়। হামলা হয় দুটি সংবাদপত্র প্রথম আলো এবং ডেইলি স্টারের দপ্তরে। ভাঙচুর চালিয়ে আগুন লাগানো হয় সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানটে। এই পরিস্থিতিতে গত রবিবার বিবৃতি জারি করে বিদেশ মন্ত্রক। সেখানেই দীপুর হত্যাকারীদের বিচারের দাবির পাশাপাশি বাংলাদেশের সংখ্যালঘু নাগরিকদের উপর আক্রমণ নিয়েও উদ্বেগ প্রকাশ করে ভারত সরকার। যদিও পাল্টা বিবৃতিতে ইউনূস সরকার জানায়, দীপু হত্যার ঘটনা একটি বিচ্ছিন্ন হামলা মাত্র। বাংলাদেশে সংখ্যালঘুরা নাকি ভালো আছেন। সমালোচকদের দাবি, মৌলবাদীদের খুশি করে ভারতের সঙ্গে কূটনৈতিক সংঘাতের পথে হাঁটছে বাংলাদেশের উপদেষ্টা সরকার। মঙ্গলবার বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় বর্মাকে ফের তলব করেছে বাংলাদেশ বিদেশ মন্ত্রক। মঙ্গলবার সকাল 10টায় ডেকে পাঠানো হয়েছে বর্মাকে। কেন তলব করা হয়েছে তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। তবে সূত্রের খবর, নয়াদিল্লি, কলকাতা সহ ভারতের বিভিন্ন স্থানে থাকা বাংলাদেশ হাই কমিশন নিয়ে উদ্ভূত নিরাপত্তা পরিস্থিতির পরিপ্রেক্ষিতেই প্রণয় বর্মাকে তলব করা হয়েছে সেখানে। এ নিয়ে গত 10 দিনে দ্বিতীয়বার তলব করা হলো ভারতের রাষ্ট্রদূতকে। ইউনূসের সরকার উদ্দেশ্য প্রণোদিতভাবে ভারতের সাথে সম্পর্কের যে জটিলতা তৈরি করছে, তার ফল খুব একটা যে ভালো হবে এমনটা কিন্তু নয়। তবে সবচাইতে বড় প্রশ্ন, বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের এহেন অবস্থার পরেও কেন চুপ ভারত সরকার? আপনাদের যদি থাকে কোনো প্রশ্ন লিখে জানান। অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটসগুলো দেখুন, চোখ রাখুন খবরে প্রতিবাদে। নমস্কার।